শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপি জামায়াত সংঘর্ষে নিহত উপজেলা জামায়াত নেতা রেজাউল করিমের মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট ওসি এবং ইউএনওকে প্রত্যাহার করা হয়েছে। এদিকে ময়নাতদন্ত শেষে রেজাউল করিমের জানাজা শেষ হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শেরপুর ৩ আসনের প্রার্থী জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের জানাজা সরকারি কলেজ মাঠে বিকেলে সম্পন্ন হয়েছে। রাতে গোপালখিলায় গ্রামের বাড়িতে তাকে দাফন করা হবে। গতকাল দুপুরে ঝিনাইগাতী উপজেলার মিনি স্টেডিয়ামে সংসদ নির্বাচনের প্রার্থীদের ইশতেহার ঘোষণার আয়োজন করে জেলা প্রশাসক। সেখানে চেয়ারে বসা নিয়ে জামায়াত ও বিএনপি সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ হয়। এ সময় গুরুতর আহত হন জামায়াত নেতা মাওলানা রেজাউল করিম। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। এ ঘটনায় আহত হয় দুপক্ষের অর্ধশতাধিক লোক। শেরপুর ৩ আসনের প্রার্থীর নিহতের ঘটনায় জামায়াত ইসলামী ও বিএনপি নিন্দা এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন কমিশনকে আমরা আহ্বান জানাচ্ছি, তাদের পক্ষ থেকে আমরা দৃশ্যত কার্যকর পদক্ষেপ আমরা আশা করি। সামগ্রিকভাবে দ্রুততম সময়ের মধ্যে এটা সুষ্ঠু এবং গ্রহণযোগ্য তদন্ত হওয়া অত্যন্ত প্রয়োজন। জামায়াত নেতার মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিশনের প্রতিবেদনের পর ব্যবস্থা নেওয়ার কথা জানান নির্বাচন কমিশন সচিব। শেরপুরে একটা ঘটনা ঘটেছে, তার ধারাবাহিকতায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশনের কাছে যদি এইভাবে রিটার্নিং অফিসার এবং অ্যাডজুডিকেশন কমিটি যদি আমাদেরকে বলে যে তাদের সুপারিশ থাকে, তাহলে কমিশন সেটা বিবেচনা করবে। শেরপুরের সহিংসতায় জামায়াত নেতা মৃত্যুতে গভীর উদ্বেগ জানিয়েছেন অন্তর্বর্তী সরকার। এক বিবৃতিতে জানানো হয়, সহিংসতার ফলে প্রাণহানি অগ্রহণযোগ্য ও অত্যন্ত দুঃখজনক। ঘটনা তদন্ত করে যারা এই ঘটনায় দায়ী তাদেরকে চিহ্নিত করে যত দ্রুত সম্ভব তাদেরকে গ্রেপ্তার করা যায় সে বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে এবং পুলিশ কাজ শুরু করেছে। তদন্ত চলমান আছে এবং তারা চেষ্টা করছে ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে এবং তথ্য প্রমাণ ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যারা প্রকৃতভাবে দায়ী এই ঘটনার জন্য তাদেরকে চিহ্নিত করা সঠিকভাবে এবং চিহ্নিত করে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা। তবে এখনো কোনো মামলা হয়নি বলে জানিয়েছে প্রশাসন। রওশন জাহান মিষ্টি, মাছরাঙা নিউজ ডেস্ক।